নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে তৈরি দারুণ টেস্টি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। ঘরোয়া মশলা দিয়ে তৈরি এই মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে নেওয়া যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই ভালো। গরম গরম ভাতের সঙ্গে আলু ফুলকপি মাছের ঝোলের রেসিপিটা খেতে লাগে জাস্ট অসাধারণ। কী পদ্ধতিতে বানালে সিম্পল এই রেসিপিটাকে আরও বেশি টেস্টি বানানো যায়, সেটাই কিন্তু আজ আমি শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকারও অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায় আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের এই রেসিপি। এর জন্যে প্রথমে এখানে নিয়েছি 4 পিস মতো কাতলা মাছ। কাতলা মাছগুলোকে ম্যারিনেট করে নেব সামান্য একটু নুন, হলুদ ও দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। সমস্ত কিছু দিয়ে মাছের পিসগুলোকে এইভাবে ভালো করে ম্যারিনেট করে নেব। যখন ম্যারিনেশনটা হয়ে যাবে তখন এগুলোকে রেস্ট করার জন্য রেখে দেব 5 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব একটা মশলা। এর জন্য একটি বোলের ভেতরে নিয়ে নিয়েছি 5 টুকরো মতো আদা। এর সঙ্গে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো জিরে। সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে ভিজিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট পর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়ে ঈষৎ উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। আলুগুলোকেও এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে জলে দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু মাছগুলোকে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এর ফলে মাছগুলো কিন্তু একদম চিটবে না। তেলটা একটু বেশি নিয়েছি কারণ এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করব। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে মাছের পিসকে দিয়ে দিতে হবে ওই গরম তেলের মধ্যে। যেহেতু নুনটা তেলে দেওয়া আছে, দেখবেন মাছগুলো কিন্তু একদমই তলায় চিটবে না। খুব সহজেই কিন্তু এগুলোকে উল্টানো যাবে। একটা দিক যখন ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে আরেকটা দিক ভাজার জন্য। এই রকম দুদিকটা উল্টে পাল্টে একটু বেশ লাল লাল করে এই মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। খুব লো ফ্লেমে কিন্তু মাছগুলোকে ভাজা যাবে না। তো দেখুন আমি মাছগুলোকে কিন্তু একটু বেশ কড়কড়ে লালচে করে ভেজে নিয়েছি। এইগুলোকে তুলে রেখে দেব একটি প্লেটের মধ্যে। এরপর ওই সেম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। যেহেতু মাছ ভাজার জন্য তেলটা একটু হলুদ হয়ে আছে, তাই এক্সট্রা করে আর কিন্তু হলুদ দেব না। দিয়ে দিলাম সামান্য একটু নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি প্রায় 60% মতো ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব তেল থেকে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং হলুদ। ফুলকপিগুলোকেও এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখানে ফুলকপিগুলোকে আমি প্রায় 70% মতো ভেজে নিয়েছি। তো দেখুন ফুলকপিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এইগুলোকেও এইভাবে তুলে রেখে দেব একটি প্লেটের মধ্যে। এরপরে প্যানের মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কালো জিরে। কালো জিরে থেকে যখন ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পেস্ট করে রেখেছিলাম। সেই পেঁয়াজের পেস্টটাকে ভালো করে পেঁয়াজটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু শুকনো শুকনো হয়ে আসে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়ামে রাখতে হবে। আমি আরও প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের ভিতরে যে জলীয় ভাবটা সেটা কিন্তু প্রায় কমে গেছে আর পেঁয়াজটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় এতে অ্যাড করে দিলাম আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে দিয়ে দেওয়ার পরও কিছুটা সময় এইভাবে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম এর মধ্যে 3 টেবিল চামচের মতো টমেটোর পেস্ট। এখানে 2 মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই কিন্তু এই মশলার ভেতরে অ্যাড করে দেব। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আবারও সব কিছু দিয়ে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা চারদিক থেকে তেলটা এইভাবে একটু ছাড়া ছাড়া হয়ে আসে।
তো দেখুন আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো ও কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটিকে কষে নেব। আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি এবং আলুর টুকরোগুলোকে। সমস্ত মশলার সঙ্গে ফুলকপি আলুগুলোকে এইভাবে মিক্সড করে নিয়ে ভেজে নেব 2 মিনিটের মতো। এরপরে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে এইভাবে সমস্ত কিছু একটু মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে যদি আপনারা এই মাছের ঝোলটা রান্না করেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করেই কিন্তু জলটা দেবেন। ভালো করে জলের সঙ্গে সবজি এবং মশলাগুলোকে মিক্সড করে নিয়েছি। নুনটা টেস্ট করে সামান্য আর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। সমস্ত কিছু ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। যেহেতু সবজিগুলো ভালো করে সেদ্ধ আছে তাই বেশিক্ষণ আর ঢাকা দেব না। আলুটাকে একবার চেক করে নেব। দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। এর ফলে মাছগুলোর ভেতর পর্যন্ত গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যাবে, মাছগুলো একটু নরমও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ও সামান্য একটু ধনেপাতা কুচি। আলতো হাতে সমস্ত কিছুকে ভালো করে এইভাবে একটু মিক্সড করে নেব। তারপরে মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। দেখুন গ্যাসটাকে আমি কিন্তু অফ করে দিয়েছি। এরপর ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের মতো। ঢাকনাটি খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।